মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবী ছড়াইয়ে দিবে। আর এই কাবার অংশের টুকরাগুলি যেই জায়গায় পড়বে সেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত হলো আমার কাবার অংশ সেই জায়গায় নির্মাণ হয়ে যাবে। বিনা সন্দেহে আমরা যে ঘরে নামাজ পড়ি কাবার একটি অংশ, নাকি বলেন? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে মানুষ কাবার দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যে মানুষ কাবার ঘরের ভিতরে প্রবেশ করলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে যেন আমার খাস বান্দা হয়ে গেল, মেহমান। আর মেজবানের কাজ কি? কোন মেহমান যদি কোনো বাড়িতে যায় আর যে বাড়িওয়ালা থাকে তার দায়িত্ব হচ্ছে সেই বাড়িতে সুন্দরভাবে রান্না বাড়ি করা, সুন্দর খাবার পরিবেশন করা, যেন মেহমান কষ্ট যেন না পায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা যখন আমার ঘরের ভিতরে আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকি আমার বান্দা কি চায়। আমার বান্দা আজকে যা চাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে তার অন্তরটা ভরিয়ে শীতল করে দিই। বিনা সন্দেহে আমরা যে জায়গায় বসছি এটা একটি কোরআনের আলোচনা, নাকি বলে? কোরআনের বাগান, কোরআনের আলোচনা, যার ভিতর কোনো ভুল নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ কোরআনের আলোচনা এক জায়গায় আলোচনা হয়, কিছু মানুষ শুনে ফেরেশতারা বেষ্টন করে ফেলে, চতুর্থ সাইডে ঘিরে। সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, ফেরেশতা তোমরা কোথায় গিয়েছো? তখন বলবে, আল্লাহ আপনার জমিনের ভিতরে আপনার কিছু সংখ্যক বান্দা তারা কোরআন শুনছে, কিছু সংখ্যক মানুষ তারা আলোচনা করেছে, কিছু শুনেছে। কেন? তারা জাহান্নামের ভয় পায়, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা কি আমার কবরের আযাব দেখছে? না, আমরা দেখেন না। তারা কি জাহান্নামের আগুন দেখছে? ফেরেশতা বলবেন, না, আল্লাহ দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন এই আশা নিয়ে, এই তাওয়াক্কুল নিয়ে যখন বসছে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এমন একটি জায়গা, যে জায়গায় বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। তা আমরা এমন একটি ঘরকে নির্মাণ করার জন্য সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এলাকার যুবক ভাই, বৃদ্ধ মানুষ, যারা বাচ্চারা আছেন, এলাকার সবাই মিলে। যেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন ডাক আসবে। কিসের ডাক? প্রতিদিন ফজরের নামাজের সময় ডাক আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাক আসে না? ফজরের সময় ডাক আছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ওঠো। সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসো। একজন প্রতিনিধি ডাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে সম্মান দিবেন যে দৈনন্দিন আল্লাহর দিকে মানুষকে ডাকে। প্রতিদিন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলে কে ডাকে? মসজিদে যে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য আযান দেয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পক্ষ থেকে তাকে প্রতিনিধি নিয়োগ করে দেওয়া হয়েছে। ওই মানুষ কিয়ামতের ময়দানে তার এই গর্দানটা অনেক বড় করে দেওয়া হবে। কত বড়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই মানুষের গর্দানটা সবচাইতে বেশি বড় হবে। দুনিয়ার ভিতরে আল্লাহর প্রতিনিধি হিসাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় যেই মানুষটা বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে
যে মানুষটা প্রতিদিন ডাকত, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের গর্দানটা অনেক বড় বানায় দিবে। আল্লাহ সুবহানাহু